কথা বলতে চাই, আমাদের আর লামাযহাবীদের আকীদার মধ্যে তফাৎ হচ্ছে কিছুটা তফাৎ। একটা আকীদা বলি, একটি আকীদা তফাৎ, আমাদের আকীদা হলো আল্লাহ নিরাকার। কথা বুঝে আসছে? লামাযহাবীদের আকীদা হলো আল্লাহ আকার। তাদের দলিল কি? আল্লাহ কোরআন পাকে হাত বলেছেন, আল্লাহ কোরআন পাকে চেহারার কথা বলেছেন, আল্লাহ কোরআন পাকে পায়ের কথা বলেছেন। তো যদি আকার আকৃতি না থাকে তো হাত পাও কি করে হতে পারে? কথা বুঝছেন কি বুঝছেন না? আল্লাহ বলেছেন আমি আদমকে নিজের সূরাতে তৈরি করেছি। এর মানে আল্লাহর সূরাত আছে, সূরাত মানে আছে মানে আকার আছে। তুমি যেই দিকে তাকাবে আল্লাহর চেহারা আছে, এর মানে আল্লাহর চেহারা আছে, মুখ আছে, আর মুখ আছে চেহারা আছে মানে আকার আছে, যুক্তি। কথা বুঝে আসছে? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আজ থেকে 1000 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 900 বছর পূর্বে, 1400 বছর পূর্বে কুরআন কেউ বুঝতো না? আজ কি বুঝনেওয়ালা জন্ম নিয়েছে? কথা বলে পূর্বের জামানায় কুরআন বুঝনেওয়ালা ছিল না আজ কি জন্ম নিয়েছে? পূর্বের জামানার মানুষ কুরআন বেশি বুঝতেন। ইমাম জালালউদ্দিন সিউতি কুরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে জালালাইন। ইমাম বাগাবী কুরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে বাগাবী। তারপর আপনারা অনেক ইমামগণ কুরআন পাকের তাফসীর লিখেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কুরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে জিলানী। আজ থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত যত কুরআন পাকের তাফসীর করা হয়েছে, কোন তাফসীরের কিতাবে আল্লাহর আকার আছে বলা হয়। কথা বুঝে আসেনি? তাহলে আল্লাহ হাত কেন বললেন? আল্লাহ পাও কেন বললেন? আল্লাহ চেহারা কেন বললেন? আজ থেকে হাজারো বছর পূর্বের মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল মুরাদু সূরাতুস সিফাত। তিনি বলছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে যেখানে হাত বলেছেন, পাও বলেছেন, চেহারা বলেছেন, সূরাতের কথা বলেছেন, তিনি নিজের সূরাত দ্বারা সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ যেখানে পাও হাত চেহারা শব্দ বুঝিয়েছেন, পাও হাত চেহারা দ্বারা আল্লাহ নিজের আকার আকৃতিকে বুঝায়নি, আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছেন, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন। নচেত আল্লাহর ব্যাপারে আকীদার ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন আল্লাহ তাআলার ব্যাপারে আকার আকৃতি আছে ধারণা করা হচ্ছে অবৈধ, হারাম। কথা বুঝে এসেছি? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু। ইমাম নববী বলছেন আল্লাহ তাআলার ব্যাপারে আকার আকৃতি আছে ধারণা করাটা হচ্ছে লা ইয়াজুজু, হারাম এবং নাজায়েজ। আল্লাহর আকার আকৃতি হতেই পারে না, সম্ভব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ইমাম, পূর্বের কোন ইমাম আজ পর্যন্ত বলেননি যে আল্লাহর আকার আছে। আসলো কোথায় থেকে? ইহুদিদের আকীদা আল্লাহর আকার আছে, খ্রিস্টানদের আকীদা আল্লাহর আকার আছে, কিন্তু মুসলমানদের আকীদা আল্লাহ হলো নিরাকার। কথা বুঝে শিখাছেন বাবা? এখন আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ যদি নিরাকার হয় তো নবী কাকে দেখলেন? আল্লাহ যদি নিরাকার হয় তো আমাদের নবী কাকে দেখেছেন? একটু ভালো করে বুঝবেন। জান্নাতে মুসলমান আল্লাহর দিদার করবেন। আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আল্লাহকে মুসলমান কেমন করে দেখবেন? ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেমন দেখবেন, এই কেমন শব্দটাই আল্লাহর জন্য ব্যবহার করা হচ্ছে ভুল। কারণ কেমন তাকে বলা হয় যার কোনো উদাহরণ থাকে, আল্লাহর কোনো উদাহরণ নাই। তো আল্লাহ কেমন করে দেখাবেন, কি করে দেখাবেন, এটা আল্লাহর কুদরতে ছেড়ে দিতে হবে। আমার আপনার ব্রেন খাটালে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝেছি বাবা? তাই আমাদের আল্লাহ মাযহাবীদের মধ্যে এই আকীদা হচ্ছে তফাৎ। আর কেউ যদি আল্লাহর আকার মানে সৃষ্টির মতন, ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হবে, মুসলমান থাকবে না। এই আকীদা হলো বিদআতি আকীদা, গুমরাহি আকীদা, কুফরি আকীদা। আল্লাহর কোনো আকার আকৃতি নাই, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটাই পূর্বের সালাফদের আকীদা। আজকের নাম সালফি আর আকীদা হচ্ছে কালকে তৈরি করা আকীদা। তাহলে সালাফি হলো বাবা? সালাফি নাম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তাই বিরাদর ইসলাম অনেক তাদের আকীদা যেগুলো নবীর আকীদার খেলাফ, সালাফদের আকীদার খেলাফ, সাহাবীর আকীদার খেলাফ।